এক সাহাবীর নাম আবু হুরাইরা। নাম কি? আবু হুরায়রা। আবু হুরাইরা। আমার দিকে তাকান। আবু হুরাইরা, লড়াচড়া করবেন না, খুব ইম্পর্টেন্ট কথা। আবু হুরাইরা, নবীজি বললেন, আবু হুরাইরা, বাইতুল মালের পাহারাদার তোমারে বানাইলাম, ওটা পাহারা দাও। তো আপনি সবসময় জানবেন আপনার ঘর বাড়ি মাল সামানা এটা পাহারা দিতে হবে, এটা নিরাপদে রাখতে হবে, নাহলে চোর বাড়বে। এখন যেমন পুলিশ একটু দুর্বল হয়েছে, চোরের সংখ্যা বেড়ে গেছে। মুরগি চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, জায়গায় জায়গায় ডাকাতি হয়, বুঝতে পারছেন? পুলিশ দুর্বল হয়েছে, চোর বাড়ছে, চোরের পাওয়ার বেড়ে গেছে, বিপদ। এই জন্য একটা দমাইলে আর একটার কবলে পড়তে হবে। এই জন্য প্রশাসনকে শক্ত রাখতে হবে। আমাদের নিরাপত্তা পরিষদ যদি শক্ত না হয়, তাহলে এরকম চুরি চট্টমে আরও বাড়তে থাকবে। আর যদি এরা দুর্বল হয়ে যায়, তাহলে ডাকাতির কবলে নির্ঘাত আপনাদের আমাদের সবাইকে পড়তে হবে। মাল সামানা যা আছে সব নিয়ে যাবে। সেই দিন ওই অলিপুরের ওইখানে, ওই যে আপনার রেল গেটের ওখানে এক ড্রাইভারের কুবাইয়া, আমার 10 মিনিট পরে আমরা পার হয়ে গেলাম, যাই অলিপুর যে এক ডাক্তারের দোকানে চাটা খাচ্ছি, ঠিক ঘটনা তাই। চাটা খাইতে খেতে দেখি বেচারা যাই অস্থির, ওরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, হাত পা কোপ টোপ এখানে সেখানে জায়গায় জায়গায়। ওরা তাড়াতাড়ি তারা চিকিৎসা করে আমার কুবাইয়া গাড়ি নিয়ে চলে গেছে। এই অবস্থা, বুঝতে পারছেন? বিশ্ব রোডে এই অবস্থা। এটা তো কিছু বলার নাই, প্রশাসন দুর্বল, চোরের কবলে পড়বে। তো যাই হোক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে, নবীজির খেদমতে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি বাইতুল মাল আজকে পাহারা দিব। তা রাত্রিবেলা পাহারা দিচ্ছে, চোর হয়েছে। কি হয়েছে? ওই জমানে তো চোর আসছিল, চোর হয়েছে। চোর এসে বাইতুল মালের গোমের মধ্যে হাত দিছে, পিছন দিক থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জাপটে ধরছে, এই চোর, আজকে তোরে পাইছি, সারাসারি দেয়। চোরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অসহায়, খোদার কারণে আমি চুরি করতে আইছি। আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ। যারা আল্লাহ বলা হয় তাদের দিল নরম হয়, যারা নবী বলা হয়, আল্লাহ বলা হয়, নবীর গোলাম হয়, তাদের দিল নরম হয়, ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা তাদের দিল নরম। তো খুব মায়া লাগছে, আরে গরিব মানুষ ক্ষুধার কারণে চুরি করতে এসে, যাও সাইড দিলাম, আর কিন্তু আসবা না। তো চলে গেছে। আজান পড়ল, সালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল আজান দিছে ফজরের। আজান পড়ার পরে আল্লাহ যখন আজান পড়ল, আজান পড়ার পরে সাহাবীরা নামাজে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজে গেলেন। আল্লাহর নবী ফজরের সালাত শেষ করার পরে নবীজি ঘুরে বসতেন, সাহাবা একরামকে নসিহত করতেন। ঘুরে বসে আবু হুরায়রার দিকে তাকায় নবী মুস্কি হাসে, ডাক দেখা, আবু হুরায়রা, রাতের চোর কি বলছে? সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন, জোরে বলেন। কিসের চোর? রাতের চোর। আচ্ছা, ঘটনা ঘটে বাইতুল মালে, আর সংবাদ হয় মদিনার রাসূলের দরবারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাতের চোর কি বলছে? তা আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর দুঃখের কথা বলছে, আমি সাইরে দিছি। হুজুর, চোর দুঃখের কথা বলছে, আমি তারে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, আগামীকাল চোর আবার আসবে, আগামীকাল চোর আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন চোর আসবে, আমি নির্ঘাত মেনে নিলাম চোর আবার আসবে, কারণ রাসূল মিথ্যা বলতে পারে না, নবী ভুল বলে নাই, এতদিন যাহা বলছে তা সঠিক বলছে, চোর আগামী রাত আবার আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
ওরে যেমনি শিক্ষা দিছো আমি তো ডরাইছি, কেডে আসলো এটা আবার। খুব মনোযোগ দেন। সাহাবীরা বিশ্বাস করছে আগে কাকে? নবীকে। জোরে বলেন কাকে? নবীরে। না না, একসাথে বলেন কাকে? নবীরে। রাসূল কাকে সাহাবা কিরাম বিশ্বাস করছে? নবী বলছে এটাই ঠিক। উনি নবী, উনি ঠিক বলছে, উনি মিথ্যা বলতে পারে না। আবু হুরায়রা বলতেছেন আমার ইয়াকিন হলো, বিশ্বাস হলো, রাসূল বলছেন চোর আবার আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোর আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা বসে আছে, দেখে ঠিক চোর আবার আসছে। চোর আবার আসছে। আবু হুরায়রা পিছন দিক থেকে জাপটে ধরছে, চোর আজকে তোকে ছাড়া যাবে না, আবার আসছিস। চোর ধরার পরে চোর বলতেছে আবু হুরায়রা রে, আমারও সাইরা দাও, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, কান্দে, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, সাইরা দাও, আমার বাইরো না, নবীর কাছে নিও না। আবু হুরায়রার আবার মায়া লাগছে, হায় হায় যা ছেড়ে দিলাম, আর কিন্তু আসবি না। চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আজান পড়ল ফজরের, নামাজে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নামাজ শেষ করলেন। নবীজি পিছন ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা আজকে রাতের চোর আবার কি বলছে? সুবহানাল্লাহ। জোরে জোরে না কইলে বুঝবো কিপটি আপনি, একসাথে বলেন সুবহানাল্লাহ। জানেনি? কথা কন না কেন? জানেনি? জোরে বলেন জানেনি? জানে। এটা বুখারীর হাদিস। আপনার কাছে না জানলো আমার কাছে জানে। ঠিক ঠিক। আপনি না বললেও, বিশ্বাস না করলেও আমার তো কিছু করার নাই। ঠিক ঠিক। আমাদের দেশে সনাতন ধর্মের যারা, তারা ৩৩ খোদায় বিশ্বাসী। ৩৩ কোটি খোদা ভগবানে তারা বিশ্বাসী, দেবতায় তারা বিশ্বাসী। তাদের ধারণা হচ্ছে পৃথিবীতে ৩৩ কোটি দেবতা আছে। পানির দেবতা, মৃত্যুর দেবতা, হায়াতের দেবতা, খাবারের দেবতা, বিদ্যার দেবতা, চিকিৎসার দেবতা, ওষুধের দেবতা, রোগের দেবতা, এই আসমানের দেবতা, সূর্যের দেবতা, অন্ধকারের দেবতা, আলোর দেবতা, এরকম করতে 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 ৩৩ কোটি দেবতা হয়েছে। এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু আমাদের মালিক কয়জন? একজন। কথা কন না কেন? কয়জন? একজন। তারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী, তাদের সংখ্যা কিন্তু দেশে কম না। কি কথা কন না কেন? এখন সে বিশ্বাস করছে ওইটা, এখন কি করবেন? বিশ্বাস তার ওইটা। এখন কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আপনি কি জোর করে স্বীকার করাইতে পারবে? আর জোর করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। রাতের চোর আবার আসবে। পরের দিন তৃতীয় রাত। কয় রাত? তৃতীয় রাত। আবু হুরায়রা বলেন আমার ইয়াকিন হলো চোর আবার আসবে। রাসূল বলছে চোর আসবেই। আমি রাত্রিবেলা বাইতুল মালে এটে বুটে বসে আছি, চোর আসবে। দেখি চোর ঠিকই আসছে, রাসূলের কথা মিথ্যা না। পিছন দিক থেকে জাপটে ধরলাম, চোর আজকে তোরে ছাড়া যাবে না, তুই আবার আসছিস। চোরে এবার ডাক ডেকে আবু হুরায়রা রে, আজকে যদি ছাইড়া দাও, তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা তুমি যদি রাত্রিবেলা পড়ো, তাহলে শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। সারা রাত্র তোমার বিছানার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তোমার সারা রাত্র ভরে ভরে পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, সোর হাসানি? কহা হাসা। শিখাইবানি? কহা শিখাবো, কিন্তু শর্ত হলো আমার ছেড়ে দিতে হবে। দেখেন তারা কত সহজ সরল ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূল, নবীর সাহাবী কিভাবে রাসূলকে ইয়াকিন করতেন, আর আমরা দলিল তালাশ করি। কেন? নবী জানতেন দলিল কি। এত দলিলে তুমি কি তা করবা? পুরা কোরআনটাই তার কালবে আল্লাহ ঢুকাই দিছে, তার আবার দলিলের কি? পুরা কোরআনই তার কালবে, পুরা ইলমই তার কালবে, পুরা মেধা জ্ঞান আল্লাহ তার কালবে ঢুকাই দিছে। কথা কন না কেন? যার কালবের ভিতরে পুরা কোরআনটা আল্লাহ ঢুকাইছে, তার আর বাদ আছে কি?
তো খুব মনোযোগ দিয়ে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সোর হাসানি শিখাও। আবু হুরায়রা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি তুমি যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমাও, আবু হুরায়রা সারা রাত্র তোমাকে আল্লাহর এক রহমতের ফেরেশতা তোমার শিয়রে বিছানার পাশে দাঁড়ায় থাকবে, সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। চোর ছেড়ে দিছে, চলে যাও, আর আসবা না, কিন্তু চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আবার ফজর আজান পড়ছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাইয়া প্রিয় নবীজির পিছনে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, নবীজি ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, হুজুর, আমি চোর ছেড়ে দিয়েছি, কিন্তু চোর আমাকে আজকে একটা দোয়া শিখাইছে। বলে, কি দোয়া বলো? বলে, চোর বলছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলা আমি ঘুমাই, আল্লাহ রহমতের ফেরেশতা সারা রাত আমারে পাহারা দিবে, শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা, এই চোর তোমাকে এই কথাটা সত্য বলে গেছে। আল্লাহু আকবার। এই চোরে এই কথাটা সত্য বলে গেছে, কিন্তু সে চরম মিথ্যাবাদী। আবু হুরায়রা, তুমি জানো আজকে 3 রাত তোমার সাথে কে বাহানা করতেছে? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে, কিপটিমি করেন না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে, নবী জানে। এখন কারো কাছে আল্লাহ জানে, নবী জানে না, কিন্তু 1.5 লক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। কি কথা কন না? যদি বেদাতি হই তো সাহাবীদের সাথেই হব, যদি জাহান্নামে যাই তাহলে উন্নারদের কথার উপরেই চলে যাব, হাসতে হাসতে চলে যাব, অসুবিধা নাই, কোনো দুঃখ নেই আমাদের। কি কথা কন না? কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নাই। আপনারা যদি রাসূলের শান কমাইয়া জান্নাতে যাইতে পারেন তো চলে যান, অসুবিধা নাই, ও তো আমাদের কোনো দুঃখ নাই। কি কথা কন না? আপনারা জান্নাতে চলে যান, কে অসুবিধা নাই, আমাদের কোনো দুঃখ নাই ভাই, যান কে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, শুনিয়া যাও, এই চোর হলো আজকে 3 দিন তোমার সাথে যে বাহানা করতেছে, ধোঁকা দিচ্ছে। আবু হুরায়রা, এই চোরের নাম আযাজিল। নাম কি? আযাজিল। তোমারে 3 দিন বাহানা দিয়েছে আবু হুরায়রা, তবে আজকে সে চরম মিথ্যাবাদী। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, কিন্তু আজকে তোমাকে ওই কথাটা আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলে গেছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমায়, সারা রাত্র ফেরেশতা তাকে পাহারা দিবে, শয়তান ঢুকতে পারবে না। সাহাবীরা এইভাবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করত, দৃঢ়ভাবে সাহাবীরা নবীকে মানত। বাবাজি, আল্লাহর নবী বললেন, ওই হাদিসে চলে যাই, মূল হাদিসে, মনে আছে না আপনাদের? জামাত সাহাবীরা বসে আছেন, জিকির করতেছেন, নাদুল্লাহ নাহমাদুহু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো, তোমরা এই কারণে বসছো, ভিন্ন কোনো আর কোনো উদ্দেশ্য তোমাদের নাই। সাহাবীরা বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো নিয়ত নাই, আমরা শুধু এই কারণে বইছি, অমান্না আলাইনা বিকা,
আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা এখানে বসছি। আপনি নবী আলামা হাদানা লিদিনহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এই কারণে আমরা আল্লাহর জিকিরি ফিকিরি ইবাদতে বসে গেছি, অন্য কোনো নিয়ত আমাদের নাই। আমাদের মিলাদুন নবীর মাহফিলে নবী পাওয়ার কারণে আমরা মাহফিল দিছি, আল্লাহর জিকিরে বইছি, দোয়া দুরুদে বইছি, আমাদের অন্য কোনো নিয়ত থাকে না। কথা কন না কেন? আমাদের অন্য কোনো নিয়ত থাকে? নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কি এই উদ্দেশ্যে বসছো না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর কোনো উদ্দেশ্য নাই। আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই নবীজি। নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার ছাত্র, তোমরা ভেবো না তোমাদেরকে অবিশ্বাস করতেছি রে সাহাবীরা। কিন্তু ফাতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আসছিল। ফা আখবিরনি, অতঃপর আমার খবর দিয়ে গেছে, তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে। মাহফিল পেয়ে খুশি কে? জোরে বলেন খুশি কে? আল্লাহ। একসাথে বলেন খুশি কে? আল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহ। একসাথে বলেন কাকে? আল্লাহকে। এখন কেউ বেজার হলো, ও তো আমার দেখার সময় না। কি কথা কন না কেন? বেজার হোক। আল্লাহ পাইতে হলে ছেলেরে বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে বিবি বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে মা বাবা বেজার হলেও কিছু করার নাই। আল্লাহ পাইতে হলে আল্লাহর ক্ষেত্রে যদি পিতামাতা বেজার হয় তো ওখানে আল্লাহ পিতামাতা মানা যাবে না। মা যদি বাপ যদি কয় নামাজ পড়বি না, তাহলে ওই সময় বাপ মারে মানা যাবে না। মা বাবা যদি কয় না তোর দাড়ি রাখা যাবে না, ওই সময় বাপ মা মানা যাবে না। স্ত্রী যদি বলে তোমার দাড়ি রাখা যাবে না, তো ওই সময় বিবি মানা যাবে না। সন্তান যদি বলে না মিলাদুন নবীর মাহফিল, ওই মাহফিল করা যাবে না, ও সাতার সন্তানের গোষ্ঠী গিলে দেন। খুশি করবেন কাকে? আল্লাহকে। সাহাবীরা কাকে খুশি করার জন্য বসছে? আল্লাহকে। নবীজি বলতেছেন ফা আখবিরনি, জিবরাইল খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখে আল্লাহ এত খুশি, ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হুজুর আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্য, ও নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ও মাহইয়া, আমার জীবন জিন্দিগি কার জন্য? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। তাহলে আল্লাহর জিকিরের মজলিসে বসবো না, বসবো কোন জায়গা? মিলাদুন নবীর মাহফিলে বসবো না তো বসবো কোন জায়গা? এখানে আসবো না তো আসবো কোন জায়গা? এই মাহফিলে অর্থ দিব না তো দিব কোন জায়গা? এই মাহফিলে নবীর প্রেমের বাগানে আসবো না তো বসবো কোন জায়গা? এর জন্য আমরা সময় ব্যয় করব না তো করব কোন জায়গা? ও মাহিয়া, আমার জীবন আল্লাহর জন্যে, ও মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে,
আমার মরণ আল্লাহর জন্য, আমার জিন্দেগি আল্লাহর জন্য, আমার সব আল্লাহর জন্য, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি, আমার জমা, আমার ব্যবসা, আমার জীবন, আমার হায়াত, আমার পরিশ্রম, আমার জিন্দেগি, আমার মেধা, আমার এলেম, আমার অর্থ, আমার বিত্ত সব কিছু আল্লাহর জন্য হবে। তাহলে এই মাহফিলে বসবো না তো বসবো কার জন্যে? এই মজলিসে আসবো না তো আসবো কার জন্যে? বুঝে বুঝে বাড়ি যাবেন। আল্লাহর কোরআন শরীফ থেকে বুঝে যাবেন, আল্লাহর কোরআন থেকে বুঝে যাওয়া জরুরি। অতএব আল্লাহর জন্য যেহেতু হবে, সাহাবীরাও বসছে আল্লাহর জন্যে, আমরাও বসবো আল্লাহর জন্যে। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা? এই জন্য বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিছে বিবেক। কথা ঠিক কিনা? কি নিয়ামত দিছে? বিবেক। বিবেকের উপরে কোনো আদালত নেই, বিবেকের উপরে কোনো আদালত নাই। আল্লাহ এটা আমাদেরকে দিছে, যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলির দেয় নাই, আল্লাহ আমাদেরকে দিছে। ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি, ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি। ওতে ভালো মন্দ যাচাই বাছাই করাটা আমাদের কাজ। প্রিয় ভাই আমার, দিন শেষে আমরা কিন্তু সবাই মাটির নিচেই চলে যাব। আমাদের ঘরটা কিন্তু এখানেই হবে। কথা ঠিক কিনা?